নমস্কার বন্ধুরা, আমার নাম বিরাজনাথ। জাম্পু স্টাডি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আমি এই ভিডিওতে কথা বলবো যে ত্রিপুরাতে ভ্যাকেন্সি এসেছে 1500 এলডিসির। এই এক্সামের সিলেবাস কী কী থাকবে, কারণ লাস্ট ইয়ার যখন এলডি অ্যাসিস্ট্যান্সের নোটিফিকেশনটা এসেছিল ওই সময়ে আমি এক্সামটা দিয়েছিলাম। অলমোস্ট ওই এক্সামের এই এক্সামের সিলেবাসটাই পুরোপুরা সমান। আর এক্সামটা আমি দিয়েছিলাম অ্যান্ড এক্সামটা আমার ক্লিয়ারও হয়েছিল। ওকে, অলমোস্ট 40,000 প্লাস মানে ছাত্রছাত্রীরা এক্সাম দিয়েছিল অ্যান্ড অলমোস্ট 500 এর মতো পোলাপান মানে ছাত্রছাত্রীরা শর্ট লিস্টেড হয়েছিল টাইপ টেস্টের জন্য। আর আমার বাস এক্সামটা ক্লিয়ার হয়েছিল, বাট টাইপ টেস্টে হয়নি, কারণ টাইপ টেস্টে 40 চাইছিল ওরা, 40 WPM ওয়ার্ডস পার মিনিট, ওর আমার হয়েছিল 26। ওকে, তো টাইপ টেস্টে হয়নি, আদারওয়াইজ এই এক্সামটা ক্লিয়ার হয়েছে আমার। অ্যান্ড এই যে দুইটা সিলেবাস, পার্ট 1 পেপার 1 পেপার 2, তো এই সিলেবাস সম্বন্ধে আমার পুরো জানকারি আছে, তাই জন্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করে দেবো। ওকে, আর বর্তমানে আমি গাইজ এজ এ ডিপিও ওয়ার্ক করছি গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে। ওকে, অ্যান্ড গাইজ প্রত্যেক শনি রবিবারে যখন উইকেন্ডে অফ থাকে তখন আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ আমার নিজেরও জব আছে, তারপর আমি টিউশনও পড়াই, তারপর আমি নিজেও প্রিপারেশন করছি গাইজ। তো ডেলি চ্যানেলে ভিডিও হতে পারবে না, বাট উইকেন্ডে আমি একটা অথবা দুইটা ভিডিও দিয়ে দেবো সির্ফ এই এক্সাম রিলেটেড, কারণ এই এক্সামটা আমি দিয়েছিলাম, তো আমার জানা আছে কি এক্সামে কী কী আসতে পারে। ওকে, কারণ এইবার যে ভ্যাকেন্সি এসেছে অনেক বেশি ভ্যাকেন্সি, এলডিসিতে 1500, তারপর এমটিএস যে এসেছে, যেটা এসেছে মানে গ্রুপ ডির, ওইটা তো 2500। তো আগে মানে আপনি যদি এলডিসি এক্সামের জন্য প্রিপারেশন করে নেন তো এমটিএস এক্সামটাও আপনি দিতে পারবেন, কারণ ওটাতেই মানে অনেক লাইক অলমোস্ট সিলেবাস অলমোস্ট সেম, বা ওটাতে সিলেবাস বা যে টাফ লেভেলটা থাকবে ওটা অনেক কম থাকবে। আর 1500 ভ্যাকেন্সি আছে গাইস, আর এবার কাট অফ অনেক কম যাবে, আমি কাট অফও বলে দেবো আগে যখন আমি ভিডিও দেবো। ওকে, তো প্রত্যেক উইকেন্ডে আমি একটা দুটো ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং আমি এই ভিডিওর মাধ্যমে রাইট নাও যে ভিডিও বানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আমি বাংলাতে আপনাদের বলে দেবো কি সিলেবাস আপনাদের আসবে এই এলডিসি এক্সামে। সবার প্রথম দেখে নিচ্ছি গাইজ যে ইংলিশ পেপার 1 পোর্শন যেটা আছে ইংলিশের। ওকে, তো ইংলিশে প্রথমেই আছে গাইজ রিপোর্ট রাইটিং অর এজ এ রাইটিং। তো এটার মধ্যে আপনাদের 20 মার্ক থাকবে, ঠিক আছে, 20 মার্ক। তো একটা লাইক আপনাকে দিয়ে দেবে যেমন গ্লোবাল ওয়ার্মিং, ইয়া ফির ফিউচার ট্যুরিজম ইন ত্রিপুরা, ইয়া ফেস্টিভ্যাল অফ ত্রিপুরা, ট্রান্সপোর্টেশন অফ ত্রিপুরা, বা ক্লাইমেট চেঞ্জ, বা কারেন্ট যে সিচুয়েশনগুলো, কারেন্ট যে মানে নিউজগুলো চলছে ওইটার উপরে আসবে, যেমন কোভিডের উপরেও আসতে পারে, ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জ, কোভিড, অথবা ফার্মারের, অথবা ঠিক আছে, অথবা এগ্রিকালচারও আসতে পারে। তো এই ব্যাপারে ইজি আসবে। ইজিটা আপনাদের 300 ওয়ার্ডের লিখতে হবে গাইজ। ওকে, 300 ওয়ার্ডের ইজে লিখতে হবে, এটা টোটাল 20 মার্কস থাকবে। তারপর থাকবে গাইজ ট্রান্সলেশন ইনটু ইংলিশ ফ্রম বেঙ্গলি। তো ট্রান্সলেশন বেঙ্গলিতে একটা প্যাসেজ থাকবে 4-5-6 লাইনের, তো ওটাকে আপনারা ইংলিশে ট্রান্সলেশন করতে হবে, এটা থাকবে 10 মার্কের, এবং সামারি প্রিসেস রাইটিং থাকবে 10 মার্কের, ঠিক আছে। তো এটা হলো 40 মার্ক চলে গিয়েছে, ঠিক আছে। তো তারপর থাকবে আপনাদের 30 মার্ক থাকবে এমসিকিউ। এর মধ্যে থাকবে আর্টিকেল প্রিপোজিশন, যে আর্টিকেল এন দিয়ে আমরা লাগাই, তারপর পাস্ট ওয়ে, যে পরে যেই ওয়ার্ডগুলো লাগে ওটাকে বলে প্রিপোজিশন, আগে যেই ওয়ার্ডগুলো লাগে এটা আর্টিকেল বলে। কারেকশন অফ সেন্টেন্স, তো কারেকশন অফ সেন্টেন্স করার জন্য আপনাদের একটু গ্রামাটিক্যালে একটু মানে স্ট্রং থাকতে হবে। অ্যাকচুয়ালি মানে গলত মানে ভুল লাইন দিয়ে দেবে, ওটাকে কারেকশন করতে হবে, ঠিক আছে, ইয়া ফির আপনাদের পয়েন্ট আউট করতে হবে যে কোন জায়গাটা ভুল আছে। ওকে, তারপর কমন ফ্রেজেস, তো ইডিয়ম ফ্রেজেস যে আমরা পড়েছি, গেট রিড অফ, এইসব ওয়ার্ল্ড অফ এসএসএ, মানে এই রকমের লাইক থাকবে ইডিয়ম ফ্রেজেস, এবং থাকবে সাইনোনিয়ামস, অ্যান্টি সাইনোনিয়ামস। ওকে, তো সাইনোনিয়াম মানে শব্দার্থ, বিপরীত শব্দ, এগুলো সবগুলো মিলিয়ে 30 মার্কসের আপনাদের থাকবে, ঠিক আছে। এবং এই গোলা কোথা থেকে আসবে আমি আগামীতে আপনাদের বলে দেবো। ওকে, তারপর গাইজ যাচ্ছে পেপার 2। তো পেপার 2 এই যে 1 নম্বর পয়েন্ট আছে এটা আপনি একটু পড়ে নিন, কি এই জিনিসটা অনেকে বুঝে না, কারণ গতবারও এই পয়েন্টটা ছিল, অনেকে বুঝছে না, বাট এটাকে মানে আমি যে আমার কাছে অলরেডি নোটস আছে, তো আমি আপনাদের দিয়ে দেবো। ওকে, তো এটার মধ্যে পুরো এই পোর্শনটা কভার
হয়ে যায়। তারপর আছে গাইজ এলিমেন্টারি লাইক নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি। গাইজ এটার মধ্যে ইন্ডিয়ান হিস্ট্রি আছে, তো ইন্ডিয়ান হিস্ট্রি অনেক কিছু আছে, অনেক জায়গা থেকে শুরু হয়, যেমন মানে এনসিয়েন্ট থেকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে শুরু করে মিডেভেল, তারপর মডার্ন ইন্ডিয়া গাইজ। ওকে, তো ইন্ডিয়ান হিস্ট্রি হয়ে গেল গাইজ, এই ইন্ডিয়ান হিস্ট্রি। আর সিলেবাসের ইন্ডিয়ান হিস্ট্রির সিলেবাসের আগামীতে আমি ভিডিও সেপারেটলি বানিয়ে দেবো। আর আরেকটা জিনিস গাইজ, আমি অনেকে দেখেছি ইউটিউবের মধ্যে ভিডিওর মধ্যে বলছে কি ইন্ডিয়ান হিস্ট্রিতে যে ত্রিপুরার মধ্যে কোয়েশন আসবে ওটা নাকি সির্ফ মানে 1847 থেকে 1947 পর্যন্ত যে স্বাধীনতা সংগ্রামের ছিল ওইটাই আসবে গাইজ। এটা পুরো গলত। ওকে, এটা পুরো গলত গাইজ। কি ওরা বলছে এনসিয়েন্ট থেকে আসবে না, মিডেভেল থেকে আসবে না, সির্ফ মডার্ন ইন্ডিয়া থেকে আসবে গাইজ। লাস্ট ইয়ার যখন আমি এক্সাম দিয়েছিলাম গাইজ, ওটাতে এনসিয়েন্টেরও ছিল, মিডেভেলের ছিল। যেমন আমি আপনাদের একটা শেয়ার করে দিচ্ছি একটা কোয়েশ্চেন, যেমন অজাতশত্রু ওয়াজ সন অফ বিম্বিসার। তারপর ঋগ্বেদা রিলেটেড কোয়েশ্চেন ছিল, তারপর यजुर्वेद ऋग्वेदा उसके बाद इंदास वैली सिविलाइजेशन रिलेटेड क्वेश्चन छिलो गाइज। ओके, তো এনসিয়েন্টও ছিল গাইজ, মিডেভেলও ছিল, মডার্ন ইন্ডিয়াও ছিল, ঠিক আছে। ইনফ্যাক্ট মডার্ন ইন্ডিয়া থেকে কম ছিল গাইজ। ওকে, মডার্ন ইন্ডিয়া থেকে কম ছিল, বাট এনসিয়েন্ট থাকবেই গাইজ, এনসিয়েন্ট মিডেভেল থাকবেই। অন্যরার কথায় যাবেন না, কারণ আমি নিজে এক্সাম দিয়েছি গাইজ। ওরা, আমি জানি না ওরা এক্সাম দিয়েছে কি না, বাট গাইজ আমি নিজে এক্সাম দিয়েছি, তো আপনাদের আমি প্রপারলি বলতে পারবো, ঠিক আছে। আর যখন আমি আগামীতে আপনাদের সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারটা শেয়ার করব ইউটিউব ভিডিওর মাধ্যমে, তখন আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন কি এনসিয়েন্ট ছিল না মডার্ন ইন্ডিয়া ছিল গাইজ। ওকে, তো এনসিয়েন্টও আসবে গাইজ। ওকে, তো এটা ছিল হিস্ট্রির জন্য আমি সেপারেটলি আরেকটা ভিডিও বানিয়ে দেবো। তারপর ইন্ডিয়ান জিওগ্রাফি। তো ইন্ডিয়ান জিওগ্রাফিতে অনেক কিছু আছে, যেমন নদী, পর্বত শৃঙ্খলা, এইগুলো আসবে, সয়েল, এইগুলো সম্বন্ধে, ঠিক আছে। অনেকগুলো জিনিস আছে। তো ইন্ডিয়ান হিস্ট্রি, বাট ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে ইন্ডিয়ান জিওগ্রাফিও থাকবে, ওর বাইরে থেকেও একটু টাচ করে, কারণ যেমন ইন্ডিয়ান জিওগ্রাফিতে বাইরে থেকেও একটু টাচ করতে পারে গাইজ। ওকে, যেমন আপনাদের আগে মানে বলে দিল মাউন্ট এভারেস্ট কোন জায়গা। তো এটা ইন্ডিয়ান হিস্ট্রি যদি ইন্ডিয়ান জিওগ্রাফি যদি আপনারা প্রয়োজন, তো মাউন্ট এভারেস্ট ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে আসে না গাইজ, এটা নেপালের অন্য দেশে কিন্তু থাকবে। ওকে, তো মাউন্ট এভারেস্টের রিলেটেড মানে জিনিসগুলো থাকবে। তো গাইজ ইন্ডিয়ান হিস্ট্রি একটু বাইরের জিনিসও আসতে পারে। ওকে, তো ওইটা আমি আগে সেপারেটলি আপনাদের সাথে ভিডিও বানিয়ে দেবো যে ইন্ডিয়ান জিওগ্রাফিতে কী থাকবে। ওকে, তারপর এই বছর যে জিনিসটা পোর্শনটা এড হয়েছে, মানে টপিকটা, ওটা হলো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো লাস্ট ইয়ার আমি যখন এক্সাম দিয়েছিলাম গাইজ, তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ছিল না, এইবার এটা এড হয়েছে। ওকে, তো মানে গাইজ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মানে পলিটি যেটা আমরা পড়ি, ঠিক আছে, আর্টিকেল, যে শিডিউল, আর্টিকেল, পার্টস অফ কনস্টিটিউশন, সোর্স অফ কনস্টিটিউশন, এইগুলা থাকবে, ঠিক আছে। কনস্টিটিউশন কীভাবে বানানো হলো, তো এইগুলা মানে থাকবে। এটা টোটাল থাকবে 70 মার্কস। আর আমি বলে দিচ্ছি এই 70 মার্কসের মধ্যে যারা 50+ স্কোর করবে না, তারা মানে এক্সামে ক্লিয়ার করবে, ঠিক আছে। আর লাস্ট ইয়ার যখন আমি এক্সাম দিয়েছিলাম গাইজ, অনেক আমার বন্ধুরা বলেছে কি আমার জিকে একদম হয়নি গাইজ, জিকেতে আমার 10 মার্ক হয়েছে, কেউ বলেছে ওরা 30 মার্ক হয়েছে, বাট ওরা এক্সাম ক্লিয়ার করে নিয়েছিল। কারণ দেখছেন গাইজ 30 মার্কস জিকেতে নিয়ে ওরা এক্সাম ক্লিয়ার করছে। আর জিকেটা টাফ হয়, যদি আপনারা পড়েন তাহলেই মানে ইজি হতে পারে, আদারওয়াইজ জিকেটা অনেক টাফ হয়, ঠিক আছে। আমার কাছে পুরো নোটস আছে, ঠিক আছে। তো লাস্ট ইয়ার যখন আমি এক্সাম দিয়েছিলাম, তো আমার 53-54 সামথিং জিকেতে স্কোর হয়েছিল, ঠিক আছে। তো গাইস আরেকটা জিনিস আমি আপনাদের বলে দিচ্ছি যে এই যে জিনিসটা 1 নম্বর পয়েন্টটা যেটা, এটা মানে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্সও কোয়েশ্চেন আসবে, জিকে তো থাকবেই গাইস, তো কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে। আর 30 মার্ক লাস্টের দিকে থাকবে ইন্টারভিউর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেডও কোয়েশ্চেন থাকবে। তাই জন্য কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শন যে এই পেপার 2 পয়েন্ট নাম্বার 1, এটা খুবই মানে ইম্পর্টেন্ট। আর কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের করতে হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে করতে হবে আমি আপনাদের বলে দেবো, এই ইউটিউব ভিডিওর মাধ্যমে বলতে পারবো না, কারণ ইউটিউব মানে কপিরাইট দিয়ে দেবে। অনেকগুলো ওয়েবসাইট থেকে এমসিকিউ করতে হয়, তারপর ইউটিউব থেকে ভিডিও দেখতে হয়। তো এই কীগুলো আমি আপনাদের বলে দেবো সেপারেটলি। ওকে, আর এই জন্য আমি একটা প্রোগ্রাম স্টার্ট করেছি গাইজ, মানে আমি আপনাদের নোটস প্রোভাইড করে দেবো। এই যে ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তারপর মিসলেনিয়াস থাকে, যেমন কান্ট্রি, ক্যাপিটাল, কারেন্সি যেমন থাকে, ঠিক আছে না। তো এগুলার আমি আপনাদের নোটস প্রোভাইড করে দিব, অ্যান্ড আমি আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স দেবো, অ্যান্ড প্লাস বলবো কোথা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স মানে পড়তে হবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স খুব
ইম্পর্টেন্ট গাইজ। ওর ইংলিশের আমি কোনো নোটস দেবো না, বাট কিছু কিছু ভিডিওর মাধ্যমে বলে দেবো, এবং আমি পার্সোনালিও বলে দেবো আপনাদের যে কি কি মানে আপনাদের ইংলিশ পড়তে হবে। ওর ইংলিশটা দেখতে গেলে খুবই ইজি, নাহলে খুব টাফ, ঠিক আছে। ইংলিশটা ইন জেনারেল ইজিই থাকে। যেমন লাস্ট ইয়ার আপনাদের গাইজ এসেছিলো, যে ইজিটা এসেছিলো, এটা ছিল গ্লোবাল ওয়ার্মিং, ফিউচার অফ ট্যুরিজম ইন ত্রিপুরা, ঠিক আছে, ডেমোক্রেসি। তো এই রিলেটেড ইজি ছিল। তো ইংলিশটা হয়তো সোজা নয়, কঠিন, তো আপনাদের খুব প্র্যাকটিস করতে হবে। ওর গাইস আমি যেটা প্রোগ্রাম স্টার্ট করেছি এটার জন্য আমি আপনাদের জিকের পুরো নোটস দিয়ে দেবো, ওকে, ওর কারেন্ট অ্যাফেয়ার্সের দিয়ে দেবো, এবং এই যে ইংলিশ কোথা থেকে পড়তে হবে এটা বলে দেবো। আর এটার জন্য আপনাদের মানে 1500 টাকা লাগবে গাইস। 1500 টাকার মাধ্যমে আমি আপনাদের পুরো জিনিস বলে দেবো। আর গাইস আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলছি, আপনারা যদি এই মানে নোটসগুলো পারচেস করেন তো গ্যারেন্টি দিয়ে বলছি মানে ক্লিয়ার এক্সাম হয়ে যাবে। আমি আপনাদের কিছু জিনিস বলবো, যেমন নোটসের ব্যাপারে বলবো, এমসিকিউ এর ব্যাপারে বলবো, ইংলিশ পোর্শনটার ব্যাপারে বলবো। আর রোজ যদি এই 3টা জিনিস আমি আপনাদের বলবো কোথা থেকে পড়তে হবে, আর ডেইলি যদি 4-5-6 ঘন্টা যদি আপনারা পড়েন, ডেডিকেটেডলি পড়েন, তো গাইজ গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের এক্সাম ক্লিয়ার হবে। এবং লাস্টলি গাইজ, যেমন এবার এক্সামের ভ্যাকেন্সি অনেক বেশি এসেছে, ঠিক আছে, তো কাট অফ অনেক কম যাবে। আর এই জন্য আপনাদের লাইক কী করতে হবে, স্টাডি মেটেরিয়ালস পারচেস করার জন্য নিচে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার গাইজ শেয়ার করে দেবো ডিসক্রিপশন বক্সে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা একটা মেসেজ দিতে হবে যে আমি নোটস চাই, আমার নাম এই, তো আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাদের সাথে শেয়ার করে দেবো, এবং ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখনই ট্রান্সফার আপনারা করে দেবেন তখনই আপনাদের মানে আমি নোটস প্রোভাইড করে দেবো, এবং ফোন করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি আপনাদের বলে দেবো কি আপনারা লাইক করতে হবে, এবং ইনক্লুডিং টাইপ টেস্টও গাইজ আমার আগে ছিল 26, তাই জন্য আমার হয়নি, বাট এখন আমার 35+ WPM হয়ে গেছে। তো গাইজ টাইপ টেস্টও আমি আপনাদের বলে দেবো কী করে করতে হবে, ঠিক আছে না। তো গাইজ এটাই ছিল মানে আমি আমার নিজের নোটসের প্রমোশনই বলতে পারেন এটা, এবং আমি আপনাদের পার্সোনালি পুরো গাইড করে দেবো কী করতে হবে। ওর গ্যারেন্টির সাথে বলছি, যদি আপনি এই জিনিসগুলো ফলো করেন তো আপনারা এক্সাম ক্লিয়ার করতে পারবেন, ওকে। ওর আগে যখন আমি প্রত্যেক উইকেন্ডে আমি একটা করে ভিডিও দিয়ে দেবো, এবং আমি আপনাদের গাইড করে দেবো, ওকে, পার্সোনাল ফোনে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো নিচে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যারা হেল্প মনে করেন লাগবে, ওকে। তো আরেকটা জিনিস বন্ধুরা, আরেকটা জিনিস মনে পড়ে গেল, আমার অ্যাকচুয়ালি এই জাম্প স্টাডিতে আমি ভিডিও দিই, এবং আমার আরেকটা চ্যানেল আছে ভিম এভরিথিং, ওইটাতেই আমি চ্যানেল দিই, ওটাতে হিন্দিতে দিই। তো দুটোটার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এবং আরেকটা জিনিস গাইজ, এই যে অনেকরা মনে করতে পারেন যে আমি এক্সাম ক্লিয়ার করিনি বা, তো গাইজ এটারও লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, আপনারা নিচে গিয়ে চেক করতে পারবেন। ওই সময় যে মেরিট লিস্টটা এসেছিলো গাইজ, তো ওইটাতেও আমার নাম ছিল, ওকে। তো বন্ধুরা, যদি কোনো হেল্প লাগে তো নিচে কমেন্ট সেকশনে বলে দেবেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেবো, তো ওইটাতেও আপনারা শেয়ার করতে পারবেন, ওকে। তো থ্যাংক ইউ।